কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তাহলে চলুন শিখে নেওয়া যাক আরও বেশ কিছু নতুন সেন্টেন্সেস। মানুষ অমর নয়, মানুষ অমর নয়। আচ্ছা, এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কিন্তু আমাদের তিনটে জিনিস জানতেই হবে। ফার্স্টলি, এই বাক্যে ব্যবহৃত বাংলা শব্দগুলোর ইংলিশ মিনিং কিন্তু আমাদের জানতেই হবে, না হলে কিন্তু আমরা ট্রান্সলেশনটাই করতে পারবো না। সেকেন্ডলি, যেটা আমাদের জানতে হবে সেটা হলো ভার্ব, আর থার্ডলি হলো টেন্স। মানুষ অমর নয়। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, আর এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এরপর আসা যাক ভার্বের কথায়। তাহলে এই বাক্যটাতে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই, কেউ কিন্তু এখানে কোনো কাজ করছে না। তাহলে এখানে কোন ভার্বের ব্যবহার হবে? এখানে বি ভার্বের ব্যবহার করা হবে। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে বি ভার্বকে লেখার জন্য ইজ, অ্যাম বা আর এর ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো মানুষ, মানে ম্যান। তাহলে ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বটা হবে ইজ। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, তাই লিখতে হবে ইজ নট, কারণ ইজ নট হলো প্রেজেন্ট টেন্সের বি ভার্বের নেগেটিভ ফর্ম। তাহলে ম্যান ইজ নট। এবারে জানতে হবে অমর মানে কি। তাহলে অমর মানে হলো ইমর্টাল। দেন পুরো সেন্টেন্সটা হবে ম্যান ইজ নট ইমর্টাল। মানুষ অমর নয়, ম্যান ইজ নট ইমর্টাল। পরের সেন্টেন্সটা হলো আমি তোমার দয়া কখনো ভুলবো না। তাহলে প্রথমেই বুঝে নেওয়া যাক যে সেন্টেন্সে কোন টেন্সের কথা বলা হচ্ছে। আমি তোমার দয়া কখনো ভুলবো না, তার মানে কি ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। আর ভুলে যাওয়া এখানে ভার্ব, যার ইংলিশ মানেটা হলো ফরগেট। ভুলে যাওয়ার ইংলিশ মানেটা হলো ফরগেট। তাহলে আমির জন্য লিখবো আই, আর যেহেতু সেন্টেন্সটা ফিউচার টেন্সে আছে তাই আই এর পরে বসবে উইল। আই উইল কখনো ভুলবো না, মানে নেভার ফরগেট। আই উইল নেভার ফরগেট। কার দয়া ভুলবো না? তোমার, মানে ইয়োর। তাহলে আই উইল নেভার ফরগেট ইয়োর, দয়া মানে কাইন্ডনেস। এবার তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই উইল নেভার ফরগেট ইয়োর কাইন্ডনেস। আই উইল নেভার ফরগেট ইয়োর কাইন্ডনেস। সে এখন তোমাকে মনে রাখে না, সে এখন তোমাকে মনে রাখে না। তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবারে দেখুন সেন্টেন্সটাতে ভার্ব হলো মনে রাখা। মনে রাখার ইংলিশ হলো রিমেম্বার। কিন্তু যেহেতু সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্টের পরে কিন্তু ডিরেক্টলি মেইন ভার্বটা বসবে না, এর জন্য লাগবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হলো সে, ইংলিশে হি বা শি যে কোনো একটা বলা যেতে পারে। তাহলে হি এর পরে বসবে হেল্পিং ভার্ব ডাজ। সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাই নট। তারপরে মেইন ভার্ব রিমেম্বার। কাকে মনে রাখে না? তোমাকে, তার মানে ইউ। আর এখনের জন্য আমরা ব্যবহার করব নাও। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ডাজ নট রিমেম্বার ইউ নাও। হি ডাজ নট রিমেম্বার ইউ নাও, বা বলতে পারেন হি ডাজন্ট রিমেম্বার ইউ নাও। যদি ডাজ নটটাকে কন্ট্রাকশন দিয়ে বলেন তাহলে হি ডাজন্ট রিমেম্বার ইউ নাও। পরের সেন্টেন্সটা খুবই সোজা একটা সেন্টেন্স। আমাদের গাড়ি ছোট নয়। আমাদের গাড়ি, আওয়ার কার, ছোট নয়, ইজ নট স্মল। আওয়ার কার ইজ নট স্মল। রেডিওটি দামি নয়। দামির ইংলিশ হলো কস্টলি। দ্য রেডিও ইজ নট কস্টলি। দ্য রেডিও ইজ নট কস্টলি। এটি অপ্রত্যাশিত ছিল না। সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এটি অপ্রত্যাশিত ছিল না। দিস ওয়াজ নট, অপ্রত্যাশিতর ইংলিশ হলো আনএক্সপেক্টেড। তাহলে দিস ওয়াজ নট আনএক্সপেক্টেড। দিস ওয়াজ নট আনএক্সপেক্টেড। আগুন ছাড়া ধোয়া হয় না। আচ্ছা, এটা কিন্তু একটা প্রোভার্ব। তাহলে আগেই বলেছি এই ধরনের সেন্টেন্স, যেটা ইউনিভার্সাল ট্রুথ, প্রোভার্ব, এই ধরনের সেন্টেন্সেসগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। তাহলে আগুন ছাড়া ধোয়া হয় না। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার। তাকে ধূমপান না করতে বলা হয়েছিল। কোন টেন্সে হয়েছিল? মানে পাস্ট টেন্সের কথা এখানে হচ্ছে। হি ওয়াজ আস্কড not to smoke. He was asked not to smoke. এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। কে তাকে বলেছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, তাকে বলা হয়েছিল ধূমপান না করতে। মানে এখানে ধূমপান না করা যে কাজটা সেটার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তাহলে হি ওয়াজ আস্কড নট টু স্মোক।
আমি কখনো কোনো বন্ধুকে অসুবিধায় ফেলি না। আই নেভার পুট এনি ফ্রেন্ড ইন ট্রাভেল। আই নেভার পুট এনি ফ্রেন্ড ইন ট্রাভেল। গুজবের কোনো ভিত্তি নেই। গুজবের কোনো ভিত্তি নেই। গুজব মানে রিউমার, ভিত্তি মানে বেসিস। তাহলে সেন্টেন্সটা দ্য রিউমার হ্যাজ নো বেসিস। কোনো কিছু থাকা বা কোনো কিছু আছে এর জন্য আমরা ব্যবহার করি হ্যাভ ভার্ভের। আর এখানে যেহেতু নাউনটা সিঙ্গুলার নাউন তাই আমরা হ্যাজ বসালাম। তাহলে দ্য রিউমার হ্যাজ নো বেসিস। আমি ইংরেজি বলতাম। আমি ইংরেজি বলতাম। আচ্ছা, আমি কোনো কাজ আগে করতাম এর জন্য ইংলিশে ব্যবহার করা হয় ইউজড টু। তাহলে আমি ইংরেজি বলতাম। আই ইউজড টু স্পিক ইংলিশ। আই ইউজড টু স্পিক ইংলিশ। রাজুর সব কিছু আছে কিন্তু সে কিছুই করছে না। প্রথম পার্টটা দেখুন, রাজুর সব কিছু আছে। আগেই বললাম যে আমার কাছে কোনো কিছু আছে এর জন্য কিন্তু ব্যবহার করা হয় হ্যাভ ভার্ভের। তাহলে রাজু এখানে সিঙ্গুলার নাউন, সেই জন্য ব্যবহার করা হবে রাজু হ্যাজ সব কিছু মানে এভরিথিং। রাজু হ্যাজ এভরিথিং। কিন্তু, কিন্তু মানে বাট, এটা কনজাংশন। কিন্তু সে কিছুই করছে না। হি ইজ নট ডুইং এনিথিং। হি ইজ নট ডুইং এনিথিং। রাজু হ্যাজ এভরিথিং বাট হি ইজ নট ডুইং এনিথিং। তার কিছু করা উচিত। আচ্ছা, উচিতের ইংলিশটা হলো শুড, আর কিছু মানে সামথিং। তাহলে হি শুড ডু সামথিং। হি শুড ডু সামথিং। সে আমাকে সাহায্য করতে চায়। সে আমাকে সাহায্য করতে চায়। চাওয়ার ইংলিশ ওয়ান্ট। হি ওয়ান্টস টু হেল্প মি। হি সিঙ্গুলার প্রোনাউন, তার জন্য এখানে ভার্বের সাথে এস অ্যাড হলো। হি ওয়ান্টস টু হেল্প মি। এবারে যদি বলি সে আমাকে সাহায্য করতে চায় না, তখন কিন্তু ওয়ান্টের সাথে আমরা আর এস লাগাতে পারবো না। তখন আমাদের লাগবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ডু। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু হি হলো আমার সিঙ্গুলার প্রোনাউন, সেই জন্য ডু এর সাথে ইএস অ্যাড হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, সেই জন্য ডাজ নট বা কন্ট্রাকশন দিয়ে ডাজেন্ট। হি ডাজেন্ট ওয়ান্ট টু হেল্প মি। সে আমাকে সাহায্য করতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু হেল্প মি। যদি আমি সেখানে থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম। যদি আমি সেখানে থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম, এগুলো হলো কন্ডিশনাল সেন্টেন্স। কাজটা পাস্টে হয়তো হতে পারতো। আমি এটা এখন ভাবছি যে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আচ্ছা, আমরা জানি যে আই এর সাথে সবসময় পাস্ট টেন্সে ওয়াজ বি ভার্বটার ব্যবহার করা হয়, কিন্তু এই রকমের কন্ডিশনাল সেন্টেন্স যখন হবে তখন কিন্তু আই এর সাথে ওয়্যার এর ব্যবহার করা হয়। যেরকম ইফ আই ওয়্যার দেয়ার, যদি আমি সেখানে থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হেল্প ইউ। ইফ আই ওয়্যার দেয়ার আই উড হেল্প ইউ। এরকমই আরেকটা সেন্টেন্স, যদি আমি তোমার সঙ্গে থাকতাম আমি অবশ্যই তোমাকে সাহায্য করতাম। যদি আমি তোমার সঙ্গে থাকতাম, ইফ আই ওয়্যার উইথ ইউ। ইফ আই ওয়্যার উইথ ইউ আই উড শিওরলি হেল্প ইউ। I would surely help you. If I were with you, I would surely help you. যদি তুমি সময় মতো আসতে আমি তোমাকে সাহায্য করতাম। If you had come on time, আমি তোমাকে সাহায্য করতাম। I would have helped you. I would have helped you. আমি তোমাকে সাহায্য করতে পারিনি কারণ তুমি দেরিতে এসেছো। আমি তোমাকে সাহায্য করতে পারিনি। আই কুডন্ট হেল্প ইউ, কারণ তুমি দেরিতে এসেছো। বিকজ ইউ কেম লেট। আই কুডন্ট হেল্প ইউ বিকজ ইউ কেম লেট। তুমি কি জানো সে কোথায় গেছে? তুমি কি জানো, ডু ইউ নো, সে কোথায় গেছে? ওয়্যার হি হ্যাজ গন। তাহলে ডু ইউ নো ওয়্যার হি হ্যাজ গন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আই হোপ যে ভিডিওটা ভালো লেগেছে, সেন্টেন্সেসগুলো ভালো লেগেছে। তাহলে এরকমই আরও অনেক সেন্টেন্সেস জানার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই আরও অনেক সেন্টেন্সেসের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।